নমস্কার সবাইকে, মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজ যাবো কোকোকে নিয়ে আবার হসপিটাল। আগেই বলেছিলাম যে কোকোর 2টো ভ্যাকসিন করাতে হবে, মানে 2 দিন করাতে হবে ইঞ্জেকশন। তো ফার্স্ট ডে তো হয়ে গেছে, আজকে হলো সেকেন্ড ডে। তো আজকে যাব, চলুন দেখতে থাকুন। ইজ ইয়োর প্রেসক্রিপশন। আমি পরে আবার ভিডিও শেষে ছবি তুলে পোস্ট করে দেবো, মানে ছবি দিয়ে দেবো, তো ভালো করে দেখতে পাবেন। এই যে ইঞ্জেকশান 2টো রেডি আছে, শুধু নিয়ে দেওয়ার বাকি। আসলে আমি দিতে পারতাম, কিন্তু একা একা দেওয়াটা খুব চাপের, তার জন্য সকালবেলা হসপিটালেই নিয়ে যাব। তো বেরিয়ে গেছে এখন যাওয়ার জন্য হসপিটালে। ও রেডি এখন হসপিটাল যাওয়ার জন্য। তো এই যে যাচ্ছে, দেখুন কীরকম লাফাতে লাফাতে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি যাব, লাফাতে লাফাতে যাব, এইরকম আর কি। তো এই যে কীভাবে টানছে যে তাড়াতাড়ি চলো, আমি যাব, তাড়াতাড়ি যাব, আমি তাড়াতাড়ি যাব। হি ইজ ফুললি রেডি ফর গোয়িং। তো এই যে লাফাতে লাফাতে, দৌড়াতে দৌড়াতে, ছুটতে ছুটতে যাচ্ছেন স্যার এখন কোথায়, যে ও ঘুরতে যাবে সেই আনন্দে। ওকে এই হার্নেসটা পরালেই ও বুঝে যায় যে হ্যাঁ আমি এখন ঘুরতে যাব। তখন আর কাউকে চেনে না, কোনো দিকে না, এখন ছুট যে ঘুরতে যাব, এই চিন্তা ভাবনা নিয়ে। তো এইভাবে ছুটতে ছুটতে যেতেই থাকে। আসলে চারিদিকে এত কুকুরের ভাইরাস রোগ হচ্ছে, মানে কি বলবো। তো হসপিটালে যাওয়াটাও খুব টাফের, কারণ যে সমস্ত কুকুরের হচ্ছে তাদের থেকে অন্য কুকুরদেরও হয়ে যাচ্ছে, সুস্থ কুকুরদেরও। তো তাই জন্য আর কি, মানে ভীষণ ভয়ে ভয়েই নিয়ে যেতে হয় হসপিটালে আর কি। কী আর করা যাবে, তবু তো দরকারের সময় নিতেই হবে। অ্যাকচুয়ালি রোগটার নামটা আমার ঠিক মাথায় আসছে না, দিয়ে নামটা কেউ জানলে আমাকে প্লিজ জানাবেন, মানে একদমই ভুলে গেছি। তো যাই হোক, আমাদের এখানেও ওই ভাইরাস হয়ে অনেক কটা কুকুর মারা গেছে। সেই যে একবার 8টা কুকুরের কথা বলেছিলাম না, মনে নেই ঠিক বলেছিলাম কি না, বাট কোকোরই মা আমাদের এখানে 8টি কুকুরের বাচ্চা দিয়েছিল, তার মধ্যে মাত্র 1টি বেঁচে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে হসপিটালেও পৌঁছে গেলাম। কথা বলতে বলতে না, মাঝখানে আর ভিডিও ক্লিপস নিতে পারিনি, কোকো তো খুব শান্ত, তার জন্য। এই যে পৌঁছে গেলাম হসপিটাল যথারীতি। এখন ওর কাজ হলো এ প্রান্ত থেকে ও প্রান্ত একটু দেখে নেওয়া, ছুটে বেড়ানো, এই সমস্তই আর কি। তো এই যে দেখছে, শুকছে, ছুটছে। আসলে খুব সাবধানে এখন হসপিটাল নিয়ে যেতে হচ্ছে, তার জন্য আর কি। ও একদম এক জায়গায় বসতে চায় না, শুধু মানে ঘুরে ঘুরে বেড়াবে। আর আসলে এখন এত বেশি মানে ওই রোগটা হচ্ছে, যার জন্য ওকে এভাবে খেলতে হচ্ছে, ওকে এক জায়গায় নিয়ে বসিয়ে, না হলে ওকে সারা হসপিটাল ঘোরানোই হারানো হয়। হসপিটালে গেলে ডগ মাস্ক পর্যন্ত পরিয়ে দিচ্ছে কুকুরদের। তো কোকোকেও দিয়েছিল, বাট আমরা খুলে দিয়েছি, কারণ কোকো একদম রাখতে চাইছে না, একটু জলও খেত তাই। তো তার জন্য এই যে এখন দেওয়া হচ্ছে ওকে জল, যেহেতু জল খা, অনেকক্ষণ ধরে রোদের মধ্যে ঘোরাঘুরি করছিস, বদমাইশি করছিস, কিন্তু ও খেলো না। ও তো কোকো, ও তো কারোর কথা শুনবে না, আর নিজে যা মনে করবে সেটাই করবে। তো তার জন্য এই যে এরকম করছে, কিছুতেই জল খাবে না। তো এই যে মানে ও বসবে না। আসলে বাইরে একটা কুকুর দেখেছিল, ও স্ট্রিট ডগই, মানে ওর মালিক ওকে নিয়ে এসেছিলো। ওই যে দেখতে পাচ্ছেন কুকুরটা, আমি দেখানোর চেষ্টা করেছি, হ্যাঁ ওই কুকুরটাকে। তো ওই কুকুরটারও মনে হয় এই ভাইরাসের রোগটি হয়েছিল। তো তার জন্য অনেকটাই দূরে আছি ওর থেকে, ভীষণ কেয়ারফুল থাকতে হচ্ছে এখন, যার জন্য খুব একটা বেশি হসপিটাল বলুন বা বাইরে কোনোটাই ওকে বার করা হচ্ছে না, কারণ চারিদিকে যেভাবে রোগটা ছড়াচ্ছে খুব মারাত্মক আকার নিচ্ছে। কত কুকুর যে মারা যাচ্ছে তার কোনো ঠিকই নেই। তো তার জন্য তো এই যে কোকোকে জোর করে ধরে রাখা হয়েছে, যে কিছুতেই কোকো থাকবে না এভাবে, তা ওকে জোর করে ধরে রাখা হয়েছে যে তুই মানে ওকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। আসলে ইমোশনাল হয়ে যদি ওকে নিয়ে ঘুরতে চাই তাহলে তো আবার প্রবলেম হয়ে যাবে না। তো তার জন্য ইমোশনাল না হয়ে যেটা একদম ঠিক সেটাই। আর এই রঙের রোগগুলো না ওকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল।
ওনাদেরকে বলছি কোকো কিছু করে না, কোকো কাউকে কামড়ায় না বা কোকো কিছুই করে না, আপনারা চলে যান। কিন্তু ওনারা এতটাই ভয় পাচ্ছে যে না আপনারা ধরুন, আপনারা ধরুন। আমি তো এটাই বুঝতে পারছিলাম না এর থেকে বেশি আর কীভাবে ধরবো। তো ওনাদেরকে এটাই বলছিলাম। তো তারপরে ওর ভ্যাকসিন করিয়ে ঠরিয়ে আমরা বাইরে নিয়ে চলে এসেছি। এই যে একটু দরকার ছিল তার জন্য কীরকম কোলে করে নিয়ে রাখা হয়েছে, না হলে এই কুকুরটা ওখানে ছিল দেখতেই পাচ্ছেন। তো তার জন্য আর কি মানে এই কুকুরটাকে মানে আমার কুকুরকে আমি খুব সাবধানেই রাখার চেষ্টা করছিলাম। তো এই যে বাড়ির দিকে চলেও এসেছি। বাড়ির রাস্তা আপনারা তো সবাই চেনেন, এটা কোকোর বাড়ির রাস্তা। তো কোকো এখন বাড়িতে যাচ্ছে। বেশিক্ষণ কোকোকে বাইরে রাখতেও চাইছি না আমি, কারণ এত পরিমাণে রোগটা ছড়াচ্ছে। কত কুকুর যে মারা যাচ্ছে তার কোনো ঠিক নেই। হসপিটালে গেলেই শুধু এই রোগটারই কথা শোনা যাচ্ছে। আর একবার হলে একটা কুকুরকে বাঁচানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আমাদের কোভিড যেভাবে ছড়িয়েছিল ঠিক সেভাবেই এই রোগটা ছড়াচ্ছে। ভীষণ বাজে একটা রোগ। আমার একদম নামটা মাথায় আসছে না। নামটা মাথায় আসলে আমি আপনাদের অবশ্যই জানাবো। কিন্তু কেউ যদি জেনে থাকেন, মানে জানি আমিও, বাট আমি ভুলে গেছি। তো কারোর যদি মনে থাকে আর কেউ যদি জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বাই।